ওই শেষ পয়সা গরু দেখে ফেলেছি তো ঠেকা এই ঠেকা সব আমি কথা শুনবো না। এই গরু আমি এখন অফিসেই নিয়ে যাবো। ও কিস্তিওয়ালা ভাই, ও ভাই একটু দাঁড়ান দিন। ও ভাই, তা আপনি কি যে সমিতি আলা লোক? ও ভাই, আপনাকে সমিতি কিস্তি দেয় ভাই? কিস্তিওয়ালা ভাই নাকি? আমি যে কিস্তিওয়ালা ভাই সে তো তুমি জানো। আর কিস্তিওয়ালা টাকা দেয় না কি রাজমিস্ত্রি টাকা দেয়? ওসব কথা ভাই বাদ দাও, আসল কথা কি সেইটি আগে কও। ও ভাই, আপনার এই কিস্তিওয়ালা লোক, তা আপনি মোটরসাইকেল ঠেলতেছেন কেন? দেখে তো ভুম করে চালাই চলে যায়, তা আপনি আবার ঠেলতেছেন কেন? ওরে বাপু আর কই না, ওই প্রত্যেক বাড়ি ইরিটু করে দিতে হয় তো এই জন্য ঠেলি ঠেলি যাচ্ছি। আর যখন অফিসে যাবানে তখন বুম করে চলে যাবান। ওসব কথা তুমি বাদ দাও, আসল কথা কও দিন। আসল কথা কি আর কব ভাই, ওই আমার কটা টাকা লোন লাগবে, তা কি দেওয়া যাবেন ভাই? লোন তো অনেক রকমের আছে, তা সব লোন এখন দিতে পারতেছি না। তা ওই একটা লোনই আছে গরুর লোন, ওইটি দেওয়া যায়। ও ভাই, লোন যদি দেন তা ওই টাকা নেবো আমি, আর ওই লোন শোধ করবে কি গরুতি? কি মিয়া আবুল নাকি? হ্যাঁ ভাই, আপনি ঠিক বলেছেন, আমার নামই আবুল মোল্লা। আরে আপনি বললেন না এটা আনি, আপনি ওই গরু কিনবেন, বাড়ি গরু না থাকলে। বাড়ি কি গরু আছে? ও ভাই, গরু তো নেই, ওই আছে দুটো মুরগি, তো ওই দেখতেছে মনে হয় আর কয়েকদিন পরে ডিম ডিম পারবেন। আপনি বললেন না আমরা তো টাকা দিই, ওই টাকা দিই গরু কিনতে আই, তা কত টাকা হলে পারবেন? ও ভাই, টাকা তো আমার লাগবে মনে করেন কোটি খানিক, তো দিয়ার ভয়তে তো আমার তো নীতি সাহস হয় না, আর আমিও দিতেও পারবো না। তা আমার কি কোনো কায়দায় লাখ খানিক টাকা দেওয়া যায় ভাই? দেখেন দিন। আহা, গরুর লোন 50-এর বেশি হয় না, ওর বেশি আমি দিতে পারবো না। তো করছিলাম কি, আমার বাড়ি একটা বউ আছে, তো বউটা তুই কোনো কায়দায় 1 লাখ কি বজায় দেওয়া যায় না? বউটাও তুই তো লোন হয় না, তা জমি জায়গা কি মোটাও কিছু আছে? আছে আছে আছে, জমি তো আছে খানিকটে। জমি যার আছে ওতে লোন হবে না, লাখ খানিক হবে না। তা জমি কত বিঘে? ওরে ভাই, আমার ওই সাইড ওই সদনের বেড় আছে, অনেক 2 কাঠা আছে। আমি মনে করলাম ও বিঘির উপরে জমি, তাহলে না 1 লাখ সিস্টেম করে দিতাম। তা মোটে 2 কাঠা জমি, ওতে 50-এর বেশি আমি দিতে পারবো না বাবু। 50,000 কি হবে নে? ও ভাই, তাহলে ওই 50,000-ই দেবেন। ঠিক আছে আবুল মোল্লা, ওই জমির যা কাগজপত্র আছে বাড়ি, ওই সব বস্তা টস্তা বইরি ওই অফিসে নিয়ে দেই না আমার কাছে, ওই লোনের ব্যবস্থা আমি করে দিবানে। তাহলে আমি অফিসের দিকে গেলাম। 2000 years later. বন্ধু খাও খাও আর খাবি কত কাল, ও বন্ধু খাও খাও আর খাবি আবুল মোল্লা, ও আবুল মোল্লা, না এই শালা তো বাড়ি মারি থাকে না নাকি? এক গাদা কিস্তি দিইনি। আবুল মোল্লা, এমনি ওই সেই সমিতি আলাই যে মনে হয়, সমিতি আলা আমার কাছে খোঁজে কবি যে আমি মোট নেই, আমি মোট পৃথিবীতে নেই, আমি হারাই গেছি। যা করি ম্যানেজ করলে তুই কিন্তু করবি। ওই চলি আসলো, আমি গেলাম, তুই দেখ। আবুল মোল্লা কই? তার বহুদিন ধরে আমি পাচ্ছি নি, কই সে? ওই সে সমিতি আলাই এসে গেছে, আমি মনে হয় আজকে শেষ। আমি কি করবো না, ছেলে তো বলে দিয়েছি, দেখি ও কি করে। আব্বা তো বাড়িতে নেই, আব্বা তো বিয়ে খাতে গেছে। বিয়ে খাতে গেছে নাকি? কিস্তিটা দেওয়ার নামে খোঁজ নেই, আবার বিয়ে খাই বেড়াচ্ছে। তা বিয়ে কার? ওই বিয়ে আব্বা না, মানে ওই আব্বার ওই এক বন্ধুর বিয়ে, সে বিয়ে খাতে গেছে। আব্বার বিয়ে নাকি? আমি আর কয়বার করবো বিয়ে? বিয়ে ঠিক আছে কি কোনো কিছু আমার ধ্যার বিষয় না। ও তুমি যে পারলি পারো তাই নিয়ে এসো তাড়াতাড়ি, ও আমার টাকা দেবে, আমার 1 গাদা টাকা পাবো আমি ওর কাছে। অফিসে আমি যে মুখ ধাইতে পারছি ওর জন্য না, আর তা যদি না হয় তাহলে বলো বিরাট সমস্যা হয়ে যাবে কিন্তু। ও কাকু, আমি সব জানি না কাকু, ওই আব্বা বিয়েতে গেছে, আব্বা আসলি সামনের সপ্তাহে কিছু দেবে না। ও আপনি চলে যান, আজকে ও হবে না। পরের সপ্তাহের কথা শুনতে শুনতে আমার এই 8 সপ্তাহ ভাই, আমি আর শুনবো না। আর আজকে যদি না হয় আমি পুলিশ ডাকতে যাচ্ছি, আমি পুলিশ ডেকে আনবো এখন। পুলিশ আসবে যখন তখন আমার আর পলায় থাকলে হবে না।
এবারটা আমার যাওয়াই লাগবে, তা না হলে তো বিপদেই যাবে রে খুব। এই, সমিতি এলা ভাই যে কখন আসবেন ভাই? কি ব্যাপার? আরে আবুল মোল্লা, এই 8টা সপ্তাহ পরে তোমার আমি এই বাড়ি ফেলাম, তুমি কোন সময় তোমার আর বাড়ি পাইনি। আর তোমার সাথে যখনই আমার কথা হয়, কোনো কায়দা করি, সামনে তুমি কও, আমি এই তাই। কেন টাকা কি আমার দিবা না নাকি? টাকা তোমার কাছ দিয়ে কি আমি কি মাঠে ফেলাই দিছি নাকি? হ্যাঁ, আমি তো বাড়ি নেই, আমি তো বিয়েতে গেছি। তো এ তোমার বলিনি? এই তুই বলিসনি আমি বিয়েতে গেছি? তা এই কাকু, আমি যে আপনাকে বললাম যে আব্বা আব্বা বিয়েতে গেছে, না মানে এই বন্ধু বিয়েতে গেছে। আমি বাড়ি নেই, তোমার টাকা দেবে কিটা? এই অবস্থা বিয়েতে কি চাও? তা খাদা কিরাম হইলো? ওই প্যান্ট পরি গেলে খাওয়া দাওয়া জুত হয় না, এ লুঙ্গি পরি গেছি, খুঁটটা খুলি দিই, হ্যাঁ জম্মের খাওয়া যায়। আর জম্মের খাইছি। আর বড় লোক বাড়ির খাওয়া দাওয়া তো, আবার আমার বন্ধু একদম 7-8 জনের খাবার একাই জম্মের খাই আইছি। পাইছি না সব বিরিয়ানির গন্ধ। বড় লোক বাড়ির খাওয়া দাওয়া তো ও এরকমই হয়। এরে আব্বা, আবার মিথ্যে কথা। মানে বাড়ির দুবেলা ফুলকপি আর মূলোর গাড়ি মারে, আর ওই দিন আবার বিরিয়ানি, আবার না 5,000 কুতিয়া কেনা একটা টাকা পড়ে না মুখ দিয়ে। হ্যাঁ, 5,000টা তুমি বন্ধুর বিয়েতে বাড়ি দিয়ে আসতে পারতে যাও, আর আমি যে বাবু 8টা কিস্তি বাইরেই দিতে আমার একটা টাকা তুমি দাও না, তোমার সাথে খোঁজও পাওয়া যায় না। আমি এসব কথা বলা আর শুনবো না। আর তোমার যে বাবু ওজনের সেই 14 বেশি দেখতেছি। বা টাকা তো নিলাম, টাকা তো দেবো, তো ওই সামনের সপ্তাহে একবার সব দিয়ে দিবা না? আহারে, মহান এক ব্যক্তিরে আমি টাকা দিছি। টাকা দেওয়ার সময় মনে করিলাম সে আমার প্রতি কিস্তিতে শোধ করে দেবেন সব। আর এখন দেখতেছি এ শালা তো একটা বা আর ওই কোন যাচ্ছেন? কোন যাচ্ছে মানে? গরু কার? ওই রে, ওই শেষ পয়সা গরু দেখে ফেলিছি তো, ঠেকা এই ঠেকা। আমার টালি গরু কিনে যাও না? এই গরু আমি নিয়ে যাচ্ছি, আমি অফিসে নিয়ে যাচ্ছি ওই গরু। ও সমিতালা ভাই, ও গরু তো আমার না, গরু তো আমার না, শ্বশুর এর না এর গিফট করিস। গিফট নাকি? ওসব আমি কথা শুনবো না। এই গরু আমি এখন অফিসেই নিয়ে যাবো। গেছ তো ওই গরু নিয়ে গেছ। তুই যদি গরুটা সকালে মাঠে বিন্দু তুই আসিস, তাহলে কি গরু নিয়ে দেখতো একটু? এই সব দোষ তোর, তোর মামুর বাড়িতে গরুটা বেঁচে গিফটের গরু, তুই গরুটা কেন মাঠে বিন্দু দেখ চলিনি? নাও নি চলি তোকে, তুমি এই সমিতিতে লোন নিবা, টাকা দিতে পারবা না, তো গরু নিয়ে যাবে, কি করবে? তুই থাক, তুই বাড়ি থাক, আমি গেলাম। সমিতি টাকা তুলবে একজন, আর মার কি মারবো আমি।